Hello, boys of class 10. Welcome you on another online class of Higher Math. I'm your Vichitra sir. Already we revised the topic, the books. Now let us discuss about the creative questions. There comes on board questions. On board. Today I am talking about a question that has come on Dhaka board this year 2020. The question is like this. Question number 3. A equals to 2x square plus k by x square whole to the power 6 and b equals to 1 by 4x plus 1 plus 1 by 4x plus 1 whole square plus 1 by 4x plus 1 whole cube is an infinite series. Number A, express 0. Recurring 2 recurring 1 into rational fraction. Number B, if in the expansion of A the coefficient of x to the power 4 is 8640, that is 8640, then find the value of k. And number C, what condition should impose on x that the series B has a sum up to infinity and find the sum if exists. বয়েজ তোমরা একটু লক্ষ্য করলে দেখবে আমি যখন তোমাদের ইনফাইনাইট সিরিজ করিয়েছিলাম ওইখানে এই রিকারিং নাম্বারকে কীভাবে র্যাশনাল নাম্বারের ফ্র্যাকশনে আনতে হয় সেটাও করানো হয়েছে এবং ওই ইম্পোজ কন্ডিশন অন এক্স সো দ্যাট দ্য ফ্র্যাকশন অফ দ্য সিরিজ হ্যাজ এন ইনফাইনাইট সাম সেটাও করানো হয়েছে। সো এ আর সি অলরেডি আমরা করেছি কিন্তু ডিফারেন্ট ছিল, কিন্তু মেথড একই, আমরা আবার একটু দেখব। আর বিটা আমাদের এখানে একটু নিউ, এটা হচ্ছে আমাদের বাইনোমিয়াল থিওরাম থেকে আসছে। সো তোমরা খুবই ইজিলি বুঝতে পারছো যে কোশ্চেনটা বাইনোমিয়াল থিওরাম আর ইনফাইনাইট সিরিজ মিক্স আপ করে একটা ক্রিয়েটিভ কোশ্চেন করা হয়েছে। সো লেট আস স্টার্ট দ্য সলিউশন। সো রিকারিং নাম্বারটা আমরা এভাবে লিখতে পারি 0.21 প্লাস 0.0021 প্লাস 0.000021 প্লাস 0.00000021। সো এটা একটা সিরিজ যেখানে ফার্স্ট টার্ম হচ্ছে 0.21, কমন রেশিও 0.01 which is less than 1, এবং আমরা জানি যদি কোনো ইনফাইনাইট সিরিজের রেশিও লেস দ্যান 1 হয় তাহলে তার ইনফাইনাইট সাম থাকে, সাম আপ টু ইনফিনিটি থাকে। তাহলে সিরিজের সাম আপ টু ইনফিনিটি ফর্মুলা হচ্ছে a ডিভাইডেড 1 মাইনাস r। সো ওই হিসাবে এখানে সিরিজটা ছিল 0.21 রিকারিং। সো এর জায়গায় 0.21 আর এর জায়গায় 0.01 বসালে আমরা পেয়ে যাচ্ছি 0.21 ডিভাইডেড 0.99, যেখানে ফ্র্যাকশন রিমুভ করলে চলে আসছে 21/99 অ্যান্ড ডিভাইডিং বাই 3 both term we got 7/33 which is a rational fraction. So recurring number already expressed in rational fraction. So আমরা আগেও সেম প্যাটার্নের একটা করেছিলাম, সো এটা আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, আমরা খুব ইজিলি এটা বুঝতে পারার কথা। সো এখন চলে যাই নাম্বার বি, যেটা ছিল বাইনোমিয়াল এক্সপানশনের, এবং এখানে বলা ছিল যে এক্স টু যে বাইনোমিয়াল এক্সপানশনটা দেওয়া আছে তার এক্স টু পাওয়ার 4 এর কোফিশিয়েন্ট 8640, তাহলে কে এর ভ্যালু কত? সো আমাদের বাইনোমিয়াল এক্সপানশনটা ছিল এরকম 2x স্কোয়ার প্লাস k বাই x স্কোয়ার হোল টু দি পাওয়ার 6। এটাকে যদি আমরা একটু এক্সপান্ড করি তাহলে এরকম দাঁড়ায়, যেটা ফর্মুলা আমরা জানি যে x টু দি পাওয়ার n প্লাস nc1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু y প্লাস nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু y স্কোয়ার, এইভাবে এক্সপান্ড করতে থাকবো। সো ওই হিসাবে এখানে x হচ্ছে 2x স্কোয়ার আর y হচ্ছে k বাই x স্কোয়ার, n হচ্ছে 6, তাহলে 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 প্লাস 6c1 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইন্টু k বাই x স্কোয়ার টু দি পাওয়ার 1 প্লাস 6c2 ইন্টু 2x স্কোয়ার ইন্টু 6 মাইনাস 2 ইন্টু k বাই x স্কোয়ার বাই 2। এভাবে আমি একদম লাস্ট টার্ম পর্যন্ত এক্সপান্ড করে দিয়েছি। এখন একটু লক্ষ্য করি, আমরা 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 করলে চলে আসবে 32, 6c1 এর ভ্যালু হচ্ছে 6, 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 আসবে পরের টার্ম k বাই x স্কোয়ার, 6c2 এর ভ্যালু হচ্ছে 15, 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার চলে আসবে 4, k বাই x স্কোয়ার এটারও হোল স্কোয়ার, তাহলে চলে আসবে k স্কোয়ার বাই x টু দি পাওয়ার 4। তাহলে অনেকটা এরকম, যেহেতু আমরা একটু এক্সপানশনটা খেয়াল করলে দেখতে পাবো যে প্রথম টার্মে x এর পাওয়ার 12,
দ্বিতীয় টার্মে এক্স এর পাওয়ার চলে আসছে এক্স টু দি পাওয়ার 8 এবং তৃতীয় টার্মে এক্স টু দি পাওয়ার 4। সো আমরা আর পরেরগুলো লেখার দরকার নেই, পরেরগুলো ডট ডট দিয়ে রেখে দিলাম। তাহলে এখানে এরকম দাঁড়াচ্ছে অনেকটা 64 এক্স টু দি পাওয়ার 12 প্লাস 6 ইন্টু 32 এক্স টু দি পাওয়ার 10 ইন্টু কে বাই এক্স স্কোয়ার প্লাস 15 ইন্টু 16 এক্স টু দি পাওয়ার 8 ইন্টু কে স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4। এটাকে একটু সিম্পলিফাই করি যদি, তাহলে চলে আসে 6 ইন্টু 32, এটা চলে আসে 196, 15 ইন্টু 16 চলে আসে 240, আর এখানে চলে আসে এক্স টু দি পাওয়ার 8, এখানে চলে আসে এক্স টু দি পাওয়ার 4। সো 64 x 12 x to the power 12 plus 196 x to the power 8 into k plus 240 x to the power 4 k square। যেহেতু আমাদের x to the power 4ই শুধু লাগবে কোফিশিয়েন্ট, সো এখানে x to the power 4 এর কোফিশিয়েন্ট কি আসতেছে 240 k square, 240 k square according to question 240 k square equals to 8640। সো অনলি k square কে যদি আমরা লেফট সাইড রেখে দেই তাহলে রাইট হ্যান্ড সাইডে 240 ডিভিশন হয়ে যাবে, যেহেতু এটা লেফট সাইডে মাল্টিপ্লিকেশন ছিল। তাহলে লিখতে পারি k square equal to 8640 divided by 240, যেটা ডিভিশন করলে চলে আসে 36। তাহলে k square equal to 36, সো অনলি k হচ্ছে এখানে প্লাস মাইনাস 6ও লিখতে পারি, শুধু 6ও প্লাস মাইনাস 6 হবে অ্যান্সার। ওকে বয়স, তোমরা একটু কারেকশন করে নিও, এখানে k হচ্ছে প্লাস মাইনাস 6, k হবে প্লাস মাইনাস 6, দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ বি, যেটা চেয়েছিল যে k এর ভ্যালু কত। নাম্বার সি, হোয়াট condition should be imposed on x that 1 by 4x plus 1 plus 1 by 4x plus 1 whole square plus 1 by 4x plus 1 whole cube has an infinite sum and find the sum. So প্রথমে সিরিজটা তুলে নিলাম, ফার্স্ট টার্ম a 1 by 4x plus 1 এবং কমন রেশিও, সেকেন্ড টার্ম ডিভাইডেড ফার্স্ট টার্ম চলে আসলো 1 by 4x plus 1। এখন আমাদের ইনফাইনাইট সাম থাকার যে কন্ডিশন সেটা ছিল যে মডুলাস আর লেস দেন 1। সো মডুলাস আর লেস দেন 1 মানে হচ্ছে কি -1 লেস দেন আর লেস দেন 1। তাহলে এখানে আর ছিল 1 by 4x plus 1, তাহলে হয়ে যাচ্ছে -1 লেস দেন 1 by 4x plus 1 লেস দেন 1। এখন প্রথম কন্ডিশনটাকে আমরা ধরি -1 লেস দেন 1 by 4x plus 1। যদি এটাকে রেসিপ্রোকাল করি তাহলে হয়ে যায় -1 গ্রেটার দেন 4x plus 1। রেসিপ্রোকাল করলে আমরা জানি কি হয়, ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যায়। সো -1 গ্রেটার দেন 4x plus 1, তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি 4x plus 1 লেস দেন -1। এখন 4x plus 1 এর সাথে যে প্লাস 1টা ছিল সেটাকে সাইড চেঞ্জ করলে চলে আসবে 4x লেস দেন -1 -1। সো -1 becomes -2, সো 4x লেস দেন -2। এবং আমরা যদি শুধু x এর ভ্যালু চাই তাহলে 4টা সাইড চেঞ্জ হবে, সেটা মাল্টিপ্লিকেশন থেকে ডিভিশন হয়ে যাবে, -2 ডিভাইডেড বাই 4। সো x লেস দেন -half, 2 by 4 becomes half। সো যেহেতু মাইনাস সাইন ছিল এটা হয়ে গেল লেস দেন -half। সো একটা কন্ডিশন পেলাম -1 লেস দেন 1 by 4x plus 1 এর জন্য। এখন চলে যাব 1 by 4x plus 1 লেস দেন 1 এই কন্ডিশনের জন্য x এর কি কন্ডিশন আসে। অ্যাগেইন যদি রেসিপ্রোকাল করি তাহলে কি চলে আসবে 4x plus 1 গ্রেটার দেন 1, এবং 1টা এই পাশে প্লাস ছিল সাইড চেঞ্জ হলে মাইনাস হয়ে যাবে। তো 4x greater than 1 minus 1 which becomes 0, so 4x greater than 0, এবং obviously 4 এখানে সাইড চেঞ্জ হয়ে ডিভিশন হবে এবং x only greater than 0। so second condition x greater than 0, so either x less than -half or x greater than 0, এই হচ্ছে x এর উপর কন্ডিশন। এখন এই দুটো কন্ডিশনের উপর বেস করে আমাদের এই ইনফাইনাইট সিরিজ যেটা দেওয়া আছে সেটার সাম আপ টু ইনফিনিটি থাকবে। তাহলে সাম আপ টু ইনফিনিটি ফর্মুলা অনুযায়ী আমরা এখন কী পেয়ে যাব, যদি ওই কন্ডিশন আমরা দেখেছি যে এক্সের উপর কোন কন্ডিশনের জন্য সাম আপ টু ইনফিনিটি থাকবে। সো সাম আপ টু ইনফিনিটি ফর্মুলা হচ্ছে a বাই 1 মাইনাস আর, a হচ্ছে 1 বাই 4x প্লাস 1, আর হচ্ছে 1 বাই 4x আরও হচ্ছে 1 বাই 4x প্লাস 1। সো এখানে নিচের ফ্র্যাকশনটা আমরা যদি একটু সিম্পলিফাই করি চলে আসবে 4x প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 4x প্লাস 1, উপরের ফ্র্যাকশনটা আনচেঞ্জ। তাহলে এখানে প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে নিচের ফ্র্যাকশনটা থাকছে 4x ডিভাইডেড 4x প্লাস 1, উপরেরটা 1 বাই 4x প্লাস 1। তাহলে উপরে 4x প্লাস 1 বাই 4x প্লাস 1 আর নিচের যে ফ্র্যাকশন এটাকে ডিভিশন থেকে মাল্টিপ্লিকেশন করলে রেসিপ্রোকাল হয়ে যাবে। সো 4x প্লাস 1 যেটা ডিনোমিনেটর ছিল সেটা নিউমিনেটর হয়ে গেল, 4x প্লাস 1 উপরে চলে আসলো আর 4xটা নিচে চলে আসলো। তাহলে একটু লক্ষ্য করি এখানে ডিনোমিনেটর 4x প্লাস 1, এখানে নিউমিনেটর 4x প্লাস 1 ক্যান্সেল ইচ আদার, তাহলে অনলি 1 বাই 4x থাকে এবং এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই অঙ্কটার তিনটা অ্যান্সার আসবে,
দুইটা অ্যান্সার বেসিক্যালি। প্রথমে হচ্ছে এক্স এর উপর কি কন্ডিশন, দ্যাট ইজ এক্স লেস দেন মাইনাস হাফ অর এক্স গ্রেটার দেন জিরো। এটা অবশ্যই অর দিয়ে লিখতে হবে, বিকজ দুইটা অ্যাট এ টাইম পসিবল না। এমন কোনো ভ্যালু নেই যেটা -1-এর চেয়ে ছোট কিন্তু 0-র চেয়ে বড় হতে পারে। সো এটা অবশ্যই অর দিয়ে লিখতে হবে, এক্স লেস দেন মাইনাস হাফ or x greater than 0, that is the condition imposed on x. For that the series has sum up to infinity, and the sum up to infinity is 1 by 4x. So that's all, boys. Next we will do another question from board, and I think you can easily realize how that is mix up with the chapters, so that will be very beneficiary for you. So follow the class and be prepared for exam. Your exam will start from 3rd July, so concentrate on that. Okay, boys, so I'm signing off today.